দুই দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওর টপিক ছিল সাবাল সেলুলোটা, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনারা কিভাবে খাবেন। সেখানে সাবাল সেলুলোটার ডোজ পটেন্সি সম্বন্ধে আলোচনা করা আছে এবং সেই ভিডিওতে আলোচনা করা আছে যে মেডিসিনটি কোন কোন রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি। এবার সেই ভিডিওতে একটি কমেন্টস এসেছিল যে প্রোস্টেটের জন্য, সিস্টাইটিস জন্য, যদি এই রোগগুলো যদি ক্রনিক হয় তাহলে সাবাল সেলুলোটার আমরা পটেন্সি ওষুধ ইউজ করব, হাই পটেন্সি ব্যবহার করব, সেখানে মাদার টিংচার কোনো কাজ করে না। এটা উনি বলেছিলেন যে বহুদিন কোনো রোগের জন্য আমরা হাই পটেন্সি ইউজ করব এবং অ্যাকুট কোনো ডিজিজের জন্য লো পটেন্সি ইউজ করব। এটা সঠিক কথা। এটা আমাদের হোমিওপ্যাথিক একটা জেনারেল রুল যে অ্যাকুট ডিজিজের জন্য আমরা লো পটেন্সি ইউজ করব বা মিডিয়াম পটেন্সি, বা ক্রনিক ডিজিজের জন্য আমরা হাই পটেন্সি, হায়ার পটেন্সি বা হাইস্ট পটেন্সি ইউজ করব। কেস বুঝে সেটা ব্যবহার করা উচিত। কিন্তু হোমিওপ্যাথিতে একটি ব্যাপার আছে, যেটা হলো এটা মেডিসিন টু মেডিসিন ভ্যারি করে। আপনাকে বেশ কিছু মেডিসিনের নাম আপনাদের সঙ্গে আলোচনা করি। যেমন ধরুন বারবারিস ভালগারিস, অ্যাভেনা স্যাটাইভা, গোসিপিয়াম, সিনিসিওরিয়াস ইত্যাদি। এই যে ভেজিটেবল সোর্সের ওষুধগুলো বেস্ট অ্যাকশন হয় হচ্ছে মাদার টিংচারে, মাদার পটেন্সিতে বেস্ট অ্যাকশন হয়। এগুলো যদি আপনারা পটেন্সি ইউজ করুন, এর কোনো ইফিকেসি থাকে না পটেন্সিতে। আরেকটি মেডিসিন হলো আলফালফা। আলফালফা মাদার টিংচার ব্যবহার করতে হয়। আলফালফা পটেন্সিতে আলফালফার কোনো ইফিকেসি পাওয়া যায় না, এর কার্যকারিতা দেখা যায় না যদি আলফালফা আমরা হাই পটেন্সি ইউজ করি বা পটেন্সি ওষুধ ইউজ করি। সুতরাং মেডিসিন, হোমিওপ্যাথিক এই মেডিসিনের উপর নির্ভর করে মেডিসিনটা আমরা পটেন্সি ইউজ করব না মাদার টিংচার ফর্মে ইউজ করব। সেই রকমই সাবাল সেলুলোটা, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনি ক্রনিক প্রোস্টেটিক এনলার্জমেন্ট হোক বা কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে যতই ক্রনিক হোক, আপনি কিন্তু মাদার টিংচার ছাড়া কোনো বেস্ট রেজাল্ট পাবেন না। আপনি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়ার ক্ষেত্রে, প্রোস্টেট এনলার্জমেন্টের ক্ষেত্রে হাই পটেন্সি দিন, তেমন একটা ইফিকেসি পাবেন না, কোনো রেজাল্ট আসবে না। কিন্তু মাদার টিংচারে এটা রেজাল্ট দিতে পারে, মাদার টিংচারে এটা রেজাল্ট দেবে। আবার দেখুন কিছু ওষুধ আছে যেগুলো যতই ক্রনিকসিটি থাক পেশেন্টের মধ্যে, সেখানে কিন্তু 30 ইউজ করুন বেটার রেজাল্ট হবে, 6 ইউজ করুন বেটার রেজাল্ট হবে, আবার হাই পটেন্সি ইউজ করুন সেখানেও কিন্তু রেজাল্ট হবে। তবে ডাক্তারবাবু কেমন ডোজ দিচ্ছেন, কেমন পটেন্সি কিভাবে দিচ্ছেন তার আর্টের উপর কিন্তু নির্ভর করে। যেমন ধরুন লাইকোপোডিয়াম 6, লাইকোপোডিয়াম 6 আপনি যদি 5 বছর হাইপার অ্যাসিডিটি হোক, তার পেটের অ্যাবডোমিনাল কোনো প্রবলেম হোক, যদি 6 পটেন্সি ইউজ করুন দিনে 2 বার লাইকোপোডিয়াম 6, যদি 7 থেকে 10 দিন খায়, তার কিন্তু ইফিকেসি চরম। এবার সুতরাং মেডিসিন টু মেডিসিন ভ্যারি করবে পটেন্সিটা কিভাবে আমরা নির্বাচন করব। এই রুল কিন্তু সব ওষুধের জন্য, সব ড্রাগের জন্য সমানভাবে কিন্তু প্রযোজ্য নয়। সুতরাং মেডিসিন অনুযায়ী ডোজ পটেন্সি কিন্তু নির্ভর করে। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব।